অ্যাকচুয়াল মেজারমেন্ট যেটা, সেটা এই নাকের পাশে 2 আঙুল জায়গা ছেড়ে তারপরে কিন্তু এই পেছন সাইডটাতে, এই যে পেছন সাইডটা আছে এই জায়গাটাতে কিন্তু ব্লাশ কন্ট্রোর সব এই সাইডটাতে হয়। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আমি এখনো পর্যন্ত পাউডার লক করিনি, আমি কোনো রকম পাউডারই অ্যাপ্লাই করিনি এখনো। দেখো একটা ক্লিন টিস্যু নিয়েছি, দেখো কোনো রকম মেকআপে ট্রান্সফার হয়নি। তো যারা এখনো আমার চ্যানেলে আসোনি তাদেরকে আমি ইনভাইট করছি, তারা আসো এবং সুন্দরভাবে মেকআপ শেখো। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের মেকআপটা গেট রেডি উইথ মি, এরকম টাইপেরই একটা মেকআপ হবে। কোনো স্পেশাল ইভেন্টে আমি কিভাবে তৈরি হই সেটা নিয়েই আজকের ভিডিওটা। অনেক এরকম ইভেন্টও থাকে যেখানে হয়তো ট্রেডিশনালের বাইরে তোমাকে হয়তো রেডি হতে হচ্ছে, বা ওয়েস্টার্ন পোশাক বা কোনো বডিকন ড্রেস তুমি পরছো, সে তার সাথে তুমি তো ট্রেডিশনাল মেকআপ বা যেরকম ধরনের আই মেকআপ বা একটু বোল্ড বা ভাইব্রেন্ট কালার সেগুলো হয়তো চলে না, সেখানটা একটু সাটল মেকআপই দরকার হয়। আর সাটল মেকআপ এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। সাটল মেকআপের মধ্যে তোমার মেকআপটা কিন্তু হবে গর্জিয়াস, মানে গ্ল্যামারাস মেকআপ হবে, অথচ কালার কিন্তু খুব মানে সিলেক্টিভ কালার থাকে। ঠিক আছে, কালার মধ্যে তোমার যেরকম ধরো ব্লু, গ্রিন, মারুন, রেড, এইসব কালারগুলো কিন্তু চলে না। সেখানটায় তোমাকে নিউড, ব্রাউন, কপার, গোল্ড, ব্ল্যাক এরকম টাইপের যে সাটল কালারগুলো থাকে, এই কালারগুলো কিন্তু পিক করতে হয়, ইউজ করতে হয় মেকআপের ক্ষেত্রে। আই মেকআপ বলো বা লিপস বলো, তার ক্ষেত্রে কিন্তু তোমাকে সাটল কালারগুলোই ট্রাই করতে হয়, নিউড কালার যেগুলো থাকে। তো নিউড কালারগুলো দিয়েই কিভাবে একটা গর্জিয়াস গ্ল্যামারাস মেকআপ করতে পারো তোমার বডিকন ড্রেসের সঙ্গে, বা তুমি ধরো শাড়ি, স্টাইলিং কোনো শাড়ি পরলে, যেগুলো রেডি টু ওয়্যার স্টাইলিশ যেসব শাড়িগুলো থাকে, সেই শাড়িগুলোর সাথেও এরকম ধরনের গ্ল্যামারাস মেকআপ তুমি করতে পারো। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই আসবে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার। ক্লিনজার মানে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, যে ফেস ওয়াশ ইউজ করি সেটা দিয়ে আমি খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপরে আসবে টোনার, তার আগে তোমরা আইস ম্যাসাজ করলে খুব ভালো হয়। টোনারের আগে তোমরা যদি আইস ম্যাসাজ করো তাহলে পোর্সের মুখগুলো ব্লক হয়ে যায়, অয়েল সিক্রিয়েশন বা ঘামটা অনেকটা কম হয়। তাহলে আইস ম্যাসাজ এটা আগে করে নিয়েছি। তো ক্লিনজিং এবং আইস ম্যাসাজ এই দুটো আমি করে নিয়েছি। এবার আমি টোনার থেকে স্টার্ট করব। আমি যে টোনারটা আজকে অ্যাপ্লাই করব সেটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, এটা রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রে। এটা টোনার হিসাবে অ্যাপ্লাই করলে মেকআপটা স্কিনের মধ্যে স্টিক হয়ে থাকে, মানে একেবারে আটকে যায়, মানে মেকআপটা স্কিন থেকে ছাড়ে না। তো এটাকে যদি তোমরা টোনার হিসাবে অ্যাপ্লাই করো, তোমার 8 থেকে 10 ঘন্টা মেকআপ কোথাও যাবে না, একদম অ্যাজ ইট ইজ একই রকম থাকবে। ঠিক আছে, তো আমি এটাকে টোনার হিসাবে আগে অ্যাপ্লাই করে নেব। এবার এই যে টোনারটা অ্যাপ্লাই করলাম, এটাকে ভালো করে স্কিনের মধ্যে সেট হতে দেবো, এটাকে পুরোপুরি অ্যাবজর্ব হতে দেবো। এরপরে আসবে ময়েশ্চারাইজার। আমি যেহেতু আমার অয়েলি স্কিন, সে কারণে আমি পন্ডসের সুপার লাইট জেল, এই ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে 1 মিনিট টাইম দেবো, এটাকে স্কিনে সেট হবে, অ্যাবজর্ব হবে, তারপর নেক্সট স্টেপে যাবো। এরপরে আসবে প্রাইমার। প্রাইমার আজকে আমি ইবারি ফটো পারফেক্ট এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এটা একটা ওয়াটার বেস প্রাইমার, এটা অনেকগুলো কাজ করে, সেই কারণে আমি আজকে এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এই প্রাইমারটা পোর্সের মুখগুলোকে বন্ধ করবে, প্লাস মেকআপটাকে নিজের জায়গায় সেট করে রাখবে, মেকআপটাকে স্মাজ হতে দেবে না, প্লাস এটা ম্যাটিফাই করবে স্কিনটাকে, যেহেতু আমার অয়েলি স্কিন একটা ম্যাট ফিনিশ দরকার হয়, তো এটা স্কিনকে ম্যাটিফাই করবে এবং এটা মেকআপটাকে লং লাস্টিং করতেও ভীষণভাবে হেল্প করবে। খুব বেশি বেশি প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করবে না, স্পেশালি প্রাইমার। খুব সামান্য কোয়ান্টিটিতে প্রাইমার অ্যাপ্লাই করলেই কিন্তু যথেষ্ট, মানে মেকআপকে ধরে রাখে বলে আমি অনেকগুলো প্রাইমার একবারে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু মেকআপ স্মাজ হয়ে যাবে, মেকআপ খারাপ হয়ে যাবে। কোয়ান্টিটিটা ভীষণ দরকার, তুমি কতখানি কোয়ান্টিটি প্রোডাক্ট নিচ্ছ সেটাও কিন্তু মেকআপটাকে হোল্ড করে রাখতে বা মেকআপটাকে ঠিক রাখতে হেল্প করে। তো খুব সামান্য কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে হয়। ছোট ছোট ডট করে আমি শুধু এখানে আর এখানে এইটুকু জায়গাতেই অ্যাপ্লাই করেছি। এবার এইভাবে আমি স্প্রেড করব যাতে এটা পোর্সের মুখগুলোতে ব্লার করে দেয়। প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু 1-2 মিনিট টাইম দিতে হয়, প্রাইমারটা ভালো মতন সেট না হলে কিন্তু মেকআপটা স্টে করবে না। ঠিক আছে, প্রাইমার ভালো করে সেট করাটা কিন্তু খুব দরকার। দরকার হলে তোমরা চোখের চারপাশেও খুব ভালো করে প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো, এটা চোখের আশেপাশে যদি হালকা রিঙ্কলস থাকে বা ফাইন লাইন্স থাকে সেটাও কিন্তু ব্লার করে দেয় এবং মেকআপটাকে স্টিক করে রাখতেও কিন্তু হেল্প করে। যেহেতু আমার স্কিনে দেখো পিম্পলসের স্পটস আছে, সে কারণে আমি কালার কারেকশন করব। তো ফার্স্টে যেখানে বেশি ডার্ক আছে সেখানে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি।
ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার, দরকার হলে কালার কারেকশন, না হলে ডাইরেক্ট ফাউন্ডেশন, এগুলো কিন্তু বেসিক মেকআপ, ঠিক আছে? এগুলো এগুলো কিন্তু মেকআপের বেস। এই জিনিসগুলো যদি তুমি পরপর ঠিকমতো না করো তাহলে কিন্তু মেকআপ স্টে করবে না। প্রত্যেকটা ভিডিওতেই আমি ওই কারণে একই কথা বলি যে মেকআপের বেসটা কিন্তু সেট করাটা খুব দরকার। কালার তুমি যা ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো, আই মেকআপ বা লিপস্টিকের ক্ষেত্রে তুমি কালারের ভ্যারিয়েশন আনতে পারো, কিন্তু মেকআপের বেস সেট করার জন্য কিন্তু এই প্রসেসটাই অ্যাকচুয়ালি সঠিক, ঠিক আছে? এইভাবেই কিন্তু মেকআপের বেস ক্রিয়েট করতে হয়। তো অরেঞ্জ কারেক্টারের পরে আসবে কালার কারেকশন। স্কিন টোন থেকে, স্কিন কালার থেকে এক শেড ডার্ক যে কনসিলার আছে সেটা দিয়ে আমি কালার কারেকশন করব। তাদের অতিরিক্ত অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, কিন্তু টি জোনটা প্রচন্ডভাবে অয়েলি, মানে কন্ট্রোল হয় না অয়েল, সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম ধরনের লিকুইড কনসিলার দিয়েও কিন্তু এই কালার কারেকশনটা করতে পারো। আমি এখানে ক্রিম কনসিলারই ইউজ করছি কারণ আমি এটাতে কমফোর্টেবল থাকি, আমার প্রবলেম হয় না, সে কারণে আমি ক্রিম কনসিলার ইউজ করছি। তোমরা চাইলে এরকম ধরনের লিকুইড কনসিলার দিয়েও এই কালার কারেকশনটা করতে পারো। অরেঞ্জ যে কনসিলার আছে সেটা অ্যাপ্লাই করলে, তারপরে স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে তুমি অরেঞ্জ কালারটাকে নিউট্রালাইজ করলে, ঢেকে দিলে, ঠিক আছে? এভাবেও কিন্তু করা যায়। তো একটা প্যালেটের মধ্যে যেহেতু সব কালারগুলো থাকে সে কারণে আমি ক্রিম কনসিলারটাই প্রোভাইড করি। তো এবার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কালার দিয়ে ওই অরেঞ্জ কারেক্টারটাকে আমি ঢেকে দেবো, না হলে কি হবে ফাউন্ডেশনের ওপর দিয়ে অরেঞ্জ স্পটগুলো বোঝা যাবে। এই যে কালার কারেকশনটা আমি করলাম, এটা যেহেতু এখন একটু ড্রাই হয়ে গেছে, আমি সবসময় বলি লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করো বা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করো, 1 মিনিট টাইম দেবে সেটাকে একটু সেট হতে, একটু ড্রাই হতে। কারণ ভেজা ওপরে যদি তুমি পাউডার অ্যাপ্লাই করো তাহলে কি হবে, পাউডারটা সে জায়গায় আটকে যাবে, তারপরে তুমি যতই সেটাকে ঝাড়ো না কেন সে জায়গার স্পটটা কিন্তু ওঠে না, পাউডারের যে স্পটটা থাকে সেটা কিন্তু ওঠে না। সেজন্য আমি বলি আগে একটু টাইম দাও, তারপরে পাউডার লক করতে হয়। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে এই স্টেপটার পরে কিন্তু হালকা করে পাউডার লক করাটা খুবই দরকার। তো এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, এটা একটা ফাউন্ডেশন ব্রাশ, এটা দিয়ে অ্যাপ্লাই করার সুবিধা হয়। তো সামান্য পরিমাণ পাউডার নিয়ে এই যেখানে যেখানে আমি কালার অ্যাপ্লাই করেছি, কালার কারেকশন করেছি, সেই সব জায়গায় আমি এইভাবে পাউডার লক করব। খুব বেশি প্রোডাক্ট নেবে না, খুব বেশি পাউডারের দরকার নেই। খুব বেশি পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু ওটা প্রসেসটা ভুল হয়ে যাবে, পাউডারের ওপরে কিন্তু ফাউন্ডেশন স্টিক করবে না, উঠে যাবে। সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ পাউডারই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা স্পেশালি অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য। ড্রাই বা নর্মাল স্কিনরা এই পাউডার লকের যে প্রসেসটা এটাকে স্কিপ করবে। তো পাউডার লক করে নিয়েছি, এরপরে আসবে ফাউন্ডেশন। তো যেহেতু আমি একটা স্পেশাল ইভেন্টের জন্য একটা গ্ল্যামারাস মেকআপ করছি, সেক্ষেত্রে আমার একটা ফুল কভারেজ ফাউন্ডেশন দরকার। আমি এখানে মেবলিনের এই সুপারস্টে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। অয়েলি স্কিনের কারণে এটা একটা ম্যাট ফাউন্ডেশন, এটা একটা লিকুইড ফাউন্ডেশন, ওয়াটার বেস ফাউন্ডেশন। অয়েলি বা কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে খুবই ভালো, নর্মাল স্কিনদের ক্ষেত্রেও খুবই ভালো। ড্রাই স্কিনরা মানে উইন্টার বাদ দিয়ে বাকি সব সিজনেই এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো। ফুল কভারেজ যদি দরকার হয় তাহলে খুব ভালো এই ফাউন্ডেশনটা। এটাকে আমি আগে ওয়ার্ম আপ করে নেব। এবার অল্প অল্প করে অ্যাপ্লাই করব। ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এবার আমি ব্লেন্ড করব। বিউটি ব্লেন্ডার সিলেক্ট করাটা কিন্তু খুব দরকার। একটা ভালো কোয়ালিটির বিউটি ব্লেন্ডার কিন্তু খুব স্মুথলি মেকআপটাকে ব্লেন্ড করতে হেল্প করে। তো কিছু মেকআপ ব্লেন্ডারের কিছু বিউটি ব্লেন্ডারের সাজেশন আমি সাইডে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সিলেক্ট করতে পারো। এবার এদিকটা দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, অপোজিট সাইডটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব কনসিলারটা। এই যে হাইলাইটিং কনসিলারটা অ্যাপ্লাই হয়, এটা কিন্তু তোমার অ্যাকচুয়াল যে স্কিন টোন তার থেকে 2 শেড লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করতে হয়। এই যে লাইনটা যায় এটা কিন্তু নিচের দিকে ব্লেন্ড হয়, এই ওপরটা হচ্ছে কন্ট্যুর লাইন, এটা হচ্ছে কন্ট্যুর লাইন। এই 3 আঙুল
এই চোয়াল থেকে 3 আঙুল এই পর্যন্ত কিন্তু এই লাইট কালারের যে কনসিলার এটা অ্যাপ্লাই হয়। এই চোয়াল থেকে 3 আঙুল ওপর থেকে কিন্তু কন্টুর লাইন, এটা কিন্তু কন্টুর হয়, ঠিক আছে? এই লাইনটাতে এই যে চোখের নিচে যেটা আমি অ্যাপ্লাই করছি হাইলাইটিং শেড, এটা কিন্তু পুরো গালে ছড়িয়ে দেবে না, ঠিক আছে? এই নাকের পাশে দুটো আঙুল রাখবে, নাকের পাশে দুটো আঙুল রেখেছি, এই এতটা পর্যন্তই কিন্তু আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্লাশের লাইন, কন্টুর ব্লাশ হচ্ছে এই দু আঙুলের এই পাশে যে জায়গাটা আছে, এটা হচ্ছে কন্টুর এবং ব্লাশের লাইন। এই দু আঙুল জায়গা ছেড়ে তারপরেই কিন্তু এখান থেকে ব্লাশ কন্টুর এখান থেকে করতে হয়। অনেকের ব্লাশ পছন্দ হয় গালের এই যে অ্যাপেল অফ চিকস এখান থেকে, সেটা ফেস শেপ অনুযায়ীও হয়, আবার অনেকে পছন্দ করে ব্লাশ অ্যাপ্লাই করা, সেখানে তোমরা অ্যাপেল অফ চিকসে ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্ট যেটা, সেটা এই নাকের পাশে দু আঙুল জায়গা ছেড়ে তারপরেই কিন্তু এই পেছন সাইডটাতে, এই যে পেছন সাইডটা আছে এই জায়গাটাতে কিন্তু ব্লাশ কন্টুর সব এই সাইডটাতে হয়। তো এই দু আঙুল এটা কিন্তু লাইট কালার হয়, ঠিক আছে? এই লাইট শেড, এই দু আঙুল পর্যন্ত কিন্তু এই লাইট শেডটা অ্যাপ্লাই হয়। দেখো, যদি তুমি মানে ওয়াটার বেস বা লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কনসিলারটাও লিকুইড কনসিলার অ্যাপ্লাই করবে, কেমন? আবার যদি তুমি ধরো ক্রিম ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো, ড্রাই স্কিনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় ক্রিম ফাউন্ডেশন, তুমি যদি ক্রিম ফাউন্ডেশন বা প্যালেটের যে ফাউন্ডেশনগুলো থাকে বা স্টিক ফাউন্ডেশন থাকে, সেটা যদি তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু তুমি লিকুইড কনসিলার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ক্রিম কনসিলার অ্যাপ্লাই করতে হবে। পটের যে কনসিলারগুলো থাকে বা প্যালেটের যে কনসিলার থাকে ক্রিম কনসিলার, সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? লিকুইডের সঙ্গে লিকুইড, ক্রিমের সঙ্গে ক্রিম, এই জিনিসটা মাথায় রাখবে। আমি খুব তাড়াতাড়ি একটা ক্লাস টাইপের করে স্টার্ট করব, মানে একটা 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 জিনিস ধরে ধরে আমি সেটা সম্পর্কে বলবো। মেকআপের একদম স্টার্টিং থেকে, মেকআপের গোড়ার থেকে স্টার্ট করে একটা ডে 1, ডে 2, ডে 3 এভাবে আমি ভিডিওস আপলোড করব তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। যারা এখনো আমার চ্যানেলে আসোনি তাদেরকে আমি ইনভাইট করছি, তারা আসো এবং সুন্দরভাবে মেকআপ শেখো। তো এবার আমি যেহেতু সব লিকুইড অ্যাপ্লাই করেছি, তো এবার আমি লিকুইড ব্লাশটাও অ্যাপ্লাই করে নেব। আমি আজকে রিকোডের এই মুভ ব্লাশ অ্যাপ্লাই করব, ভীষণ সুন্দর এই কালারটা। আমার খুব পছন্দ অ্যাপেল অফ চিক থেকে ব্লাশ অ্যাপ্লাই করা, তো আমি অ্যাপেল অফ চিক থেকেই ব্লাশ অ্যাপ্লাই করছি। খুব সুন্দর ন্যাচারাল একটা কালার, ভীষণ সুন্দর স্মুথ একটা ফিনিশ আছে মুভ ব্লাশে। সব লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে, পাউডার লক করার পালা। কিন্তু পাউডার লক করার আগে আমি একবার এই রিকোডের পারফেক্ট গ্রিপ স্প্রে এটা অ্যাপ্লাই করব, যাতে এই যে বেসটা আমি এখন ক্রিয়েট করলাম এটা স্কিনের মধ্যে স্টিক হয়ে যায়, এটা যেন নিজের জায়গা থেকে না সরে। এই যে লিকুইডটা অ্যাপ্লাই করলাম, এই স্প্রেটা এবার খুব ভালো করে শুকিয়ে নেব, তারপরে আমি পাউডার লক করব। এমনি মেকআপ সেট হয়ে গেছে, লিকুইডটা খুব ভালো মতো স্কিনের মধ্যে সেট হয়ে গেছে। রিকোডের যে পারফেক্ট গ্রিপ স্প্রে আছে সেটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আমি এখনো পর্যন্ত পাউডার লক করিনি, আমি কোনো রকম পাউডারই অ্যাপ্লাই করিনি এখনো। দেখো, একটা ক্লিন টিস্যু নিয়েছি, দেখো কোনো রকম মেকআপে ট্রান্সফার হয়নি। আমি আগেই বলেছিলাম, যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রেটা, তারা ছোট যে বটলটা আছে সেটা একবার ট্রাই করে দেখো। মানে লং লাস্টিং মেকআপ, মানে তুমি সারা রাতও যদি মেকআপ না তোলো তাহলেও কিন্তু মেকআপ অ্যাজ ইট ইজ একই রকম থাকবে। এবার আমি লুজ পাউডার নেব, নিয়ে এভাবে সেট করব। যেহেতু অয়েল এবং ঘামের কারণে মেকআপ খারাপ হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে এইভাবে যদি তোমরা এই পারফেক্ট গ্রিপ স্প্রেটা দিয়ে মেকআপটাকে সেট করে তারপরে যদি পাউডার লক করো, তাহলে গ্যারেন্টি হয়ে যায় যে মেকআপ নষ্ট হবে না। তোমার যদি অয়েল বা ঘাম যদি স্কিন থেকে বেরোয়, কারণ ন্যাচারাল প্রসেস এটা হবেই, গরম লাগলে ঘাম বেরোবে, অয়েলি স্কিনে অয়েল সিক্রিয়েশন হবে, সেক্ষেত্রে হালকা করে টিস্যু দিয়ে ট্যাপ করে নেবে, মেকআপ অ্যাজ ইট ইজ থাকবে, শুধু টিস্যুটা সব অয়েল এবং ঘামটাকে টেনে নেবে। তো এইভাবে আগে আমি পাউডার লক করবো, চেপে চেপে অ্যাপ্লাই করবে, চেপে চেপে। এক্সট্রা যদি মনে হয় পাউডার, সেক্ষেত্রে তোমরা এভাবে ঝেড়ে ফেলতে পারো। আমার অ্যাকচুয়ালি ঘরটা একদম 4 মাথার মোড়ের ওপরে, ওই জন্য বাইরের প্রচুর আওয়াজ আসে, তো প্লিজ অ্যাভয়েড করো। তো এক্সট্রা এক্সট্রা যদি পাউডারই মনে হয়, তাহলে এইভাবে পাউডারটাকে ডাস্ট অফ করতে পারো, ভালো করে ঝেড়ে দেবে।
এবার একটা ফিনিশিং টাচের জন্য আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। কম্প্যাক্ট পাউডারটা কি করে, মেকআপটাকে আরও বেশি সিল করে দেয়। তো আমি আগে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নেব। এই যে এখানে লাইনটার কথা আমি বলেছিলাম, এই লাইনটা যেন স্ট্রেট থাকে, সেই কারণে এই কম্প্যাক্ট পাউডার দিয়ে এই ঠোঁটের নিচ থেকে শুরু করে কানের মাঝখান পর্যন্ত এখানটায় কিন্তু পাউডার অ্যাপ্লাই করতে হবে ভালো করে, যাতে কন্ট্রোলের লাইনটা ভালো মতো বোঝা যায়। অনেক সময় ব্রাশের কারণে কন্ট্রোল লাইনটা নিচে চলে আসে, সেক্ষেত্রে এইভাবে কন্ট্রোলের লাইনটা কিন্তু ঠিক করা যায়, ফেসটা একটা শার্প লুক আসে। খুব হালকা করে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। লাস্টে আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। আমি এখানে ফ্যাশন কালারের লিকুইড গ্লো এই সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। এটা একটা ডিউই সেটিং স্প্রে, খুব সুন্দর একটা হাইড্রেটিং ডিউই একটা শাইন ক্রিয়েট করবে এই মেকআপ স্প্রেটা। এবার এটাকে আমি খুব ভালো করে ড্রাই করে নেব। এবার হাইলাইটার অ্যাপ্লাই করব। একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নেব এবং এই মেকআপ ফিক্সারটা আমি আগে বিউটি ব্লেন্ডারে স্প্রে করব। এবার হাইলাইটারটা তুলবো। যদি মনে হয় আরেকবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবে, তাহলে তুমি মেকআপ ফিক্সারটা আরেকবার অ্যাপ্লাই করে নিতে পারো লাস্টে। এবার এটাকে ড্রাই করে নেবে খুব ভালো করে, তাহলে মেকআপ রেডি। আমার আজকের এই গর্জিয়াস, গ্ল্যামারাস অথচ সফট
এই মেকআপ লুক তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে, যারা মেকআপ করতে ভালোবাসে তাদের সাথে, এবং যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখো ভালো লাগে অথচ সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমার আরও ভিডিওস পেতে, আরও ভালো ভালো মেকআপ টিউটোরিয়ালস পেতে এবং মেকআপ শিখতে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই, প্র্যাকটিস করো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলি, টাটা।